ولا يأتونك بمثل إلا هديناك بالحق وأحسن تفسيرا। মানুষেরা এমন কোন সমস্যা তোমার নিকট নিয়ে আসে নাই, আর তাহার সমাধান সঠিকভাবে আমি কি তোমাকে দান করি নাই? আল্লাহ রসুলকে বলছে যে, হে আমার নবী, তোমার কাছে যত সমস্যা মানুষেরা নিয়ে আসছে, আমি কি এর সমাধান তোমাকে দেই নাই? আর এর মাধ্যমে তুমি মানুষের সকল সমস্যার সমাধান করে দিয়েছ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইনে বিচার করে না তারা কাফের। এই আয়াতগুলো কিন্তু ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে আয়াতগুলো নাযিল ওই সমস্ত নবীদের উপর যে সমস্ত কিতাব ছিল, ইনজিল, জব্বুর, তাওরাত, সেখানেও কিতাব ছিল, কিন্তু তারা আল্লাহর কিতাবের কথা মানে নাই এবং নিজে খেয়াল খুশি অনুসরণ করে তারা মানুষের বিচার ফাইসলা করেছে। এই জন্য তখনও তাদের সময় এই ঘোষণা ছিল, তোমরা যদি আমার আইনে বিচার না করো তাহলে তোমরা সবাই কাফির। এখন আমাদের জন্য এই সূরাটা কি, এই আয়াতটা কি আমাদের জন্য প্রয়োজন? ওই যে অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। তারা যে আল্লাহর আইন অমান্য করার কারণে তারা ধ্বংস হয়েছে। আমাদের কিতাবেও আল্লাহর আইনের কথা বলা হয়েছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন কাসাবা নাকালাম মিনাল্লাহি। পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেটে দাও। আমাদের কিতাবেও তো এই আইন আছে। তাহলে যদি আমরা বিচার যদি না করি তাহলে তো আমারও কাফের হয়ে যাব। বুঝতে পারছেন? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন। এটা খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে এই আয়াতটি। যারা আল্লাহর আইনে বিচার করে না তারাই জালিম। এই ইনজিল কিতাব রসুলের পূর্বে যে নবী এসেছিলেন সেটা হলো ইনজিল কিতাব। এই ইনজিল কিতাবের আইন কেন খ্রিস্টানরা মানত না? আর না মানার কারণে তারাও জালিম হয়ে গেছে। জানে শুনে কাজটা না করাটাই জালিম হয়ে যাওয়া। তাহলে এই কথা থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? তাদের কিতাবেও আল্লাহর আইনের কথা বলা হয়েছিল, আমাদের কোরআনেও আল্লাহর আইনের কথা বলা আছে। এবং যদি রসুল তা তো দেখিয়ে দিয়ে গেছেন বিচার ফাইসলা করে। আর আমাদের নবী আমাদেরকে বিচার ফাইসলা করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন এইভাবে বিচার করতে হয়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত বিচার ফাইসলাগুলা তার জীবনে কত বছর বয়সে করেছেন? নবুয়ত পেলেন 40 বছরে। রসুলের ঠিক বিচার ফাইসলাগুলা বেশি করে আসলো তার জীবনের 60 বছরের সময়। 60 বছরের সময় এই সমস্ত বিচারগুলা ফাইসলা করেছেন। অর্থাৎ নবুয়তের 20তম বছরে এই সমস্ত আইনগুলো পাশ করে দিয়েছেন। তাহলে রসুলকেও ধীরে ধীরে এই আইনগুলো পাশ করতে হয়েছে। এই জন্যই তো আমাদেরকে ইতিহাস পূর্বের ঘটনাকে সামনে রেখে তাদের উপর বিচার নিরসন করে, বাদ বিচার করে, বিবেচনা করে আমাদেরকে নিতে হচ্ছে। নিয়ে তারা কি কারণে তারা জালিম হয়ে গেল? তারা আল্লাহর আইনগুলো না মানার কারণে জালিম হয়েছে। আমরাও যদি না করি তাহলে আমরাও জালিম হয়ে যাব। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার আল্লাহর আইনে বিচার করে না তারাই ফাসিক। আমাদের জন্য এই আয়াত নাজিল হয়েছে। ইতিপূর্বে 2 জন নবীর ঘটনা শোনার পরেও যদি আমরা না মানি তাহলে আমরা ফাসিক হয়ে গেছি। তাহলে এখান থেকে দেখা যায় যারা আমরা এ সমস্ত আইনের ধারের কাছেও যাই না, এই সমস্ত আইনগুলো কখন রসুলের উপর নাজিল হলো, এই বিচারগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কখন করেছেন, মাদানী জীবনের কত বছর পরে। মাদানী জীবন 10 বছরের জীবন,
এই 10 বছরের জীবনী কত সাল থেকে এই আইন কার্যকর হলো, এই জিনিসগুলো আমরা দেখতে হবে আমাদেরকে। এবং নামাজ কত বছর থেকে নামাজ কার্যকর হলো, ফুল ফ্রি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু হলো, রোজা কখন ফরজ হলো, এই জিনিসগুলা যদি আমরা বিবেচনা করে না দেখি, তাহলে যদি আমরা ওইটুকুই বর্ণনা করি, সূরা মুমিনুনের ওই 9টা আয়াত পড়ে যদি বলি যে এই কাজটা করলেই তো জান্নাত হবে, আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছে, আপনি যদি এর বাইরে না আসেন তাহলে কি হবে? আপনাদের চিন্তা চেতনা কি আমার জানা নাই? আমার মনে হয় আপনারা কোরআনটাকে ওইভাবে বুঝেন নাই যে রসুলের উপর কোন সময় কোন আইন পাশ হলো, কখন থেকে কোন আইন কার্যকর হলো, এবং কখন থেকে কোন আইন বাতিল হয়ে গেল, রহিত হয়ে গেল। এইগুলা না জানার কারণে আমাদের সমস্যার সৃষ্টি হয়েছে। তাহলে এখন থেকে দেখা যাক, আমরা এই সমস্ত আইন কানুনগুলো আল্লাহ নাজিল করেছেন, কথাগুলো বলেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু নিজেই বলেছেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। রসুল বলছেন আল্লাহ যা বলেন আমি তাই করি, নিজের থেকে কিছু করি না। তাহলে দেখি আল্লাহ রসুল এই আইনগুলো নিজে করেছেন কিনা। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন কাসাবা নাকালাম মিনাল্লাহি। পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেটে দাও। তাহলে আল্লাহর নবী চুরের হাত কেটে দিয়েছেন কিনা, তাহলে আমাদেরকে এই জিনিসটা জানতে হবে। রসুল বলে আমি আল্লাহ যা বলেন তাই করি, নিজের থেকে কিছু করি না, তাহলে এই আইনটার ব্যাপারে আল্লাহর নবী কি করেছেন দেখি, এরপরে কি করেছেন, বিচারটা কি করেছেন দেখেন। আল্লাহ বিচারের পদ্ধতি বলে দিয়েছেন, কে সাক্ষী দিবে, কে বিচারপতি হবে, কারা সাক্ষী দিবে, কারা সাক্ষী দিবে না, কে কেমন সাক্ষী দিবে, এগুলা কথা এখানে বিশ্লেষণ ব্যাখ্যা করেছেন আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তাগু ইলাইহিন ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। হে বান্দাগণ, আল্লাহকে ভয় করো, তাহার নৈকট্য লাভের পথ অনুসরণ করো। এই দেখেন, তাহলে এই বান্দাগণ আল্লাহর নৈকট্য লাভের রাস্তা খুঁজে বের করো। এখানে আল্লাহ বলছে হে ইমানদারগণ, আল্লাহর নৈকট্য লাভের জন্য রাস্তা খোঁজো, ভালো রাস্তা খোঁজো, তালাশ করো, আর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করো, জিহাদ করো, যাহাতে তোমরা সফল হতে পারো। তাহলে এটা সূরা মাইদার 35 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইমানদারদেরকে বলা হচ্ছে তোমরা তালাশ করো, খোঁজ করো। কেন? যে আল্লাহর নৈকট্য লাভ করতে হলে তোমাদেরকে খুঁজে বের করতে হবে কোনটা রাস্তা সঠিক, এবং যত অন্যায় অনাচার কাজ থাকবে তাদের বিরুদ্ধে জিহাদ করো। তো এই আয়াতকে আপনি কিভাবে এক করবেন, এই আয়াতকে আপনি কিভাবে বাদ দিবেন, এই আয়াতকে কিভাবে অস্বীকার করবেন, এই আয়াতকে কিভাবে অস্বীকার করবেন? আল্লাহ তো এখানেই বলছে যে তোমরা অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করো, লড়াই করো। কারণ এই কি কারণে তোমরা লড়াই করবে, এক করবে, তোমরা হবে সফল কাম। তোমাদের সফল কাম হওয়ার জন্যই তোমরা যাইবে। সফল কাম কেমন? এই তুমি কোথায় যাচ্ছ? বলে আমি পরীক্ষা দিতে যাচ্ছি। এই যে এত কষ্ট করে ঢাকায় যাচ্ছে, বিভিন্ন জায়গাতে পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছে। আর সফল কাম করতে হলে, ওখানে সফল হতে গেলে কি করতে হতো? ভালো করে লেখাপড়া করতে, কি কি প্রশ্ন আসতে পারে এগুলা ভালো বুঝে সুঝে পড়ে গেলেই যদি পাশ করে, তাহলে তো সে সফল কাম হবে। তা আমরা ওই রকম সফল কাম হওয়ার জন্য দুনিয়াতে এসেছি। আমাদেরকেও সফল কাম পেতে হলে আমাদের কি করতে হবে? আল্লাহর নৈকট্য লাভের রাস্তাটা খুঁজে বের করতে হবে, এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। তাহলে তো সফল কাম হতে পারবো। আল্লাহ বলছে তারাই হবে সফল কাম। وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه
ফাহুকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু আলা তাত্তাবিউ আহওয়াআহুম আম্মা যাকা মিনাল হক লিকুল্লিন জাআলনা মিনকুম শিরাতাও ওয়া মিনহাজান। আল্লাহ বলছেন, তোমার প্রতি হে রসুল, তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করিয়াছি। আল্লাহ রসুলকে সাহস দেওয়ার জন্য বলতেছেন, হে রসুল, তোমাকে আমি সত্য সহ কিতাব অবতীর্ণ করিয়াছি, সত্য সহ কিতাব অবতীর্ণ করিয়াছি। আর ইহার পূর্বে অবতীর্ণ কিতাবের সমকক্ষ অসুরক্ষক রূপে এবং অন্য অন্য কিতাবগুলা যারা যেগুলা এসেছিল তাদেরও সমর্থক সংরক্ষণ, তাদের কথাগুলাও যেন এই কোরআনের মাধ্যমে তাদের নবীদের কথা, ওই সমস্ত কিতাবের আয়াতগুলো যেন মানুষরা স্মরণে রাখে। এই জন্য এটা কিয়ামত পর্যন্ত স্মরণে রাখবে। এই জন্য এই কোরআনের মধ্যে তাদের ওই কিতাবের বাণীগুলো সংরক্ষিত হয়েছে, সংরক্ষিত করা হয়েছে। আল্লাহ বলছে সংরক্ষণ করা হয়েছে। তদনুসারে তুমি তাহাদের বিচার নিষ্পত্তি করিও, তাদের অতীতের জ্ঞান, বর্তমান জ্ঞান সহ, কোরআনের জ্ঞান সহ, যাতে করে হে রসুল তুমি বিচার ফাইসলা করতে পারো। সেই জন্য এই সমস্ত আইন কানুনগুলা দিয়েছেন। আর আল্লাহ আরো বলছেন, যে সত্য তোমার নিকট আসিয়াছে তাহা ত্যাগ করিয়া তাহাদের নিজেদের খেয়াল খুশি অনুসরণ করো না। আল্লাহ দেখেন এখানে আরেকটি কথা বলেছেন, আর আল্লাহর কিতাবের আইন যদি বাদ দাও, দিয়ে নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলো এবং মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার ফয়সলা করিও না, আল্লাহ নিষেধ করেন অনুসরণ করিও না। তোমাদের প্রত্যেকের জন্য আইন ও পথ নির্ধারণ করিয়াছেন আল্লাহ প্রত্যেক কওমদের জন্য, প্রত্যেক নবীদের জন্য আলাদা আলাদা সংগঠন, আইন, বিচার ব্যবস্থা আলাদা করে দিয়েছেন। সে কথা আল্লাহ বলে দিলেন। তাহলে এখন থেকে জানা গেল আল্লাহর নবীর উপর এই ধরনের আইনগুলো আসা যখন শুরু হলো, এটা 7ম হিজরিতে, এই আইনগুলো 7ম হিজরিতে পাশ হয়ে গেল। 48 নম্বর আয়াতে, এবার 39, 49 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, কিতাব অবতীর্ণ করিয়াছি যাহাতে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তদ অনুসারে তুমি তাহাদের বিচার নিষ্পত্তি করো, তাহাদের খেয়াল খুশি অনুসরণ করিও না এবং তাহাদের সম্পর্কে সতর্ক হও, যাহাতে তাহারা আল্লাহ ও যাহা অবতীর্ণ করিয়াছেন উহারা তাহার কিছু থেকে বিস্তৃত না হয়। তাদেরকে সতর্ক করে দাও এই আইন মানা থেকে, কেউ যেন তাকে বিস্তৃত না করে, কেউ যেন তাদেরকে ষড়যন্ত্র করে ভিন্ন দিকে প্রবাহিত না করে। যদিও তাহারা মুখ ফিরিয়ে নেয়, যদি তাহারা মুখ ফিরিয়ে নেয় এই আয়াতগুলো থেকে, তবে জানিয়া রাখো যে তাহাদের কোনো পাপের জন্য আল্লাহ তাহাদের শাস্তি দিতে চাহেন। তাহলে এই সমস্ত লোকেরা নামাজ পড়বে, রোজাও করবে, সব কিছু কাজ করবে, কিন্তু তাহারা কিছু কিছু আইন মানবে না। তাহাদের কোনো পাপের জন্য আল্লাহ তাহাদিকে শাস্তি দিতে চাহেন। যদি কিছু হুকুম মানে আর কিছু হুকুম মানে না, এই ধরনের লোকদের যদি কারো এই ধরনের কর্মকাণ্ড থাকে, তাহলে তাদের জন্য আছে বড় শাস্তি। এবার 50 নম্বর আয়াত, আফা হুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকুমান লিকাউমি ইউকিনুন। তাহারা কি জাহিলিয়াতের যুগের আইন
কানুন কামনা করে নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহর আইনই যথেষ্ট। আর আল্লাহর অপেক্ষা কে শ্রেষ্ঠতর? আল্লাহর আইনই যথেষ্ট। আল্লাহ বারবার বলতেছে, অথচ আপনারা যারা আল্লাহর আইনে বিচার করে না, যারা দুনিয়াতে আল্লাহর আইনে বিচার করে না, যারা আল্লাহর আইনের বিপক্ষে অবস্থান নিয়ে এই আইন যেন আসতে না পারে সে আইনের সঙ্গে কন্টেস্ট করে, নির্বাচন করে, এবং এই নির্বাচনে তারা যদি জিতে যায় তারা আল্লাহর আইনকে বিলুপ্ত করবে। আর যারা ওই তাদেরকে যারা ভোট দেয়, সহযোগিতা করে, তারা সবাই একে পাপে পাপী হয়ে যাবে, একে পাপে পাপী হয়ে যাবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে রাসূল, তোমার প্রতি সত্য সহ কিতাব নাজিল করিয়াছি, যাহাতে তুমি আল্লাহ যাহা জানিয়াছেন সেই মোতাবেক মানুষের বিধান বিচার ফয়সালা করো। এই আইনগুলো কথা ধারাবাহিকভাবে সূরা মাইদার 47, 48, 49, 50 নম্বর আমি বলে আসলাম। এটা হলো সূরা নিসার 105 নম্বর আর সূরা নিসার পরে আসছে 58। তাহলে এই আইনগুলো রাষ্ট্র ক্ষমতার আইন, এই বিচার ফয়সালাগুলো আল্লাহর বিচার ফয়সালা। এই কথাগুলা মসজিদে বলা যাবে না কেন? এটাই তো রাজনীতির আয়াত, এইটাই তো রাজনীতি, এইটাই কথা তো মসজিদে বলা হবে না কেন? আল্লাহর মসজিদ, আল্লাহর কোরআনের কথা মসজিদে বলা হবে না কেন? আপনারা অনেকেই এখন মসজিদে বাধা দিচ্ছেন, আলেমদের কথা বলতে দিচ্ছেন না। এখনই তো সুযোগ কথা বলার। কারণ হলো, আগে তো ইসলামী রাষ্ট্র কায়েম করার কথা বলাই যাচ্ছিল না। এখন যেহেতু সব মুসলমান, সবার কথা বলার অধিকার রয়েছে, সেহেতু কোরআনের কথাগুলো মানুষদেরকে স্পষ্ট করে না জানালে তো মানুষগুলো বিরক্ত হয়ে যাবে, বিপদগ্রস্ত হয়ে যাবে। কারণ এর পূর্বে তো মানুষদেরকে স্পষ্ট বলা যায় নাই। এই কারণে তো মানুষেরাও তো আর আল্লাহর আইন চায় না। এই কারণে এই সময় আছে, সময়টুকু কাজে লাগিয়ে তারা বিভিন্ন মাহফিলে আলেমেরা কথা যখন বলছে, তখন কিছু মানুষ নামাজি লোক অথচ দাঁড়িয়ে আছে, টুপি আছে মাথায়, তারপরেও তারা আলেমদের বিরোধিতা করছে, না এগুলা কথা বলা যাবে না। ওই ভাই যদি না বুঝেন তাহলে তো আপনাকে এইটা বুঝতে হতো যে আলেম লোক যখন বলতেছে, আমি তাকে ধীরস্থির ভাবে প্রশ্ন করতে পারি, এই আইনগুলো কোথায় আছে লেখা, আমাকে দেখান। আল্লাহ রসুল যে এগুলা কাজ করেছে সেটা দেখান। এইরকম চিন্তা চেতনা নিয়ে যদি সে কথা বলতো, তাহলে সেই আলেম অবশ্যই তাদেরকে সুষ্ঠুভাবে বুঝাই দিত। কিন্তু তা না করে উনি সরাসরি বিরোধিতা করার কারণে অজান্তেই তোমাদের আমলগুলো নিষ্ফল হয়ে গেল। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা নিজেরা কুফরি করলো এবং অন্য মানুষদেরকে আল্লাহর আইনের পথ থেকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করলো। আল্লাহ বলছে, ওই যে লোকটা যে এই কাজটা করলো সে তো নিজেরই কুফরি করলো, অন্য মানুষদেরকে নিয়ে আসতেছে ডাকে ডুকে। এই কারণে আদাল্লাহ আমালাহুম, আল্লাহ তাদের কর্মগুলো কি করে দিলেন? নিষ্ফল করে দিলেন। আল্লাহ তাদের কর্মগুলো ডিলিট করে দিলেন। তাহলে ভাই, আপনি যে আলেম মুসলমান হয়ে যদি আপনি ইসলামের বিরোধিতা করেন, খালি নামাজ রোজার কথাই বলেন, আর রাজনীতির আয়াতগুলা যখন আসবে, ওই আয়াতগুলা পড়ে যখন ব্যাখ্যা করবে, তখন আপনি বিরোধিতা করেন। পক্ষান্তরে তো আল্লাহর আয়াতকেই আপনি অস্বীকার করেছেন। এই কারণে তো আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন। যারা এই ধরনের কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলবে, এমনি তার আমলনামা ডিলিট হয়ে যাবে। তাহলে এখন আমরা যদি আল্লাহর আইনের দিকে শ্রদ্ধা না দেখাই, আল্লাহর আইন যদি বিচার ফয়সালা, মানুষের সমস্যার সমাধান আমরা দিতে না পারি, তাহলে ইসলাম দি কমপ্লিট কোড অফ লাইফ, এই কথা যদি আমরা বলি,
ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, এই কথাটা বলি, কিন্তু এত ব্যাখ্যা করি না আমরা কেউ। মানুষ জীবনে যা করবে, ভবিষ্যতে করবে, অতীতে যারা করে গেছে, এই সব কথাগুলাই কোরআনের মধ্যে আছে। আপনি রাজনীতি কিভাবে করবেন, পরিবার নীতি কিভাবে করবেন, সমাজের নীতি কিভাবে নির্ধারণ করবেন, ফালাদি আইন জমি ভাগ কিভাবে করবেন, কিভাবে কার মীমাংসা করতে হবে, এই কথাগুলা সম্পূর্ণ কোরআনে বিশ্লেষণ ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। এগুলাই রাজনীতির কিতাব। আচ্ছা, আমরা যে বলি যে রাজনীতিটা বলতে আপনি কি বুঝান? রাজনীতি হয়তো বুঝান যে আমরা হলো রাজনীতি করি, মানুষের বিচার কর্ম, মানুষের ভালো কাজকর্ম, মানুষের রাস্তাঘাট তৈরি করে দেবো, ভাঙ্গা রাস্তাগুলা তৈরি করে দেবো, তারপরে আর কি গরিব দুঃখী মানুষের সাহায্য সহানুভূতি করব, এগুলাই তো রাজনীতি। না, রাজনীতি আলাদা জিনিস। তো কোরআনের মধ্যে কি বলা হয়েছে? মানুষের উপকার করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে, যার যা হক সেখানে পৌঁছে দিতে হবে, অন্যায়ভাবে কারো সম্পদ খাওয়া যাবে না, পারলে সেখানে দান খয়রাত করতে হবে, মানুষের সব সমস্যার সমাধান দিতে হবে, এগুলাই তো। এই কথাগুলো মসজিদে বলা যাবে না কেন? কেন মসজিদে বলা যাবে না? এইখানে আপনারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। তা আপনারা যে রাজনীতি করবেন, কি জন্য রাজনীতি করেন? মানুষের ভালো করার জন্য। তো কোরআনের রাজনীতি কি? রসুলের কাজ কি ছিল? মানুষের ভালো করার জন্য। রসুলের কাজ ছিল কি? মানুষকে দান খয়রাত করার জন্য, মানুষের জন্য অভাব অনটন এক করার জন্য। জাকাত ওষুধ নেওয়া হতো কি জন্য? যে গরিব দুঃখী মানুষের পাশে দেওয়া হইতো। মানুষ যখন মারামারি করতো তার বিচারে ফয়সালা করা হয়েছে। তো এগুলাই তো রাজনীতি। রাজনীতি বলতে আপনি কি বুঝেন? এই মসজিদের মধ্যে রাজনীতি চলবে না? রাজনীতি চলবে। রাজনীতি মানে কি? রাজনীতি মানে তো ভালো কথা। দুনিয়ার সব মানুষ, খ্রিস্টানরা বলে মানুষের ভালো করতে হবে, মানুষের উপকার করতে হবে, মানুষদেরকে দান খয়রাত করতে হবে, পরের জিনিস নেওয়া যাবে না, হক ইনসাফের সহিত বিচার ফয়সলা করতে হবে, পারলে রাষ্ট্র ক্ষমতা থেকে গরিব দুঃখী মানুষের সাহায্য সহানুভূতি করতে হবে, রাস্তাঘাট তৈরি করতে হবে, মানুষের চলাচলের ব্যবস্থা সুনির্দিষ্ট করতে হবে। এগুলাই তো রাজনীতি। তো কোরআনের কথা কি রাজনীতি? তা আপনি যে মাহফিলে এরকম করে বাধা দিচ্ছেন, নিজের ইমানটা হারাচ্ছেন কেন? নিজের ইমানটা হারে আপনি দুনিয়াতে এত কষ্ট করে নামাজ রোজা করলেন, আর আখেরাতে গিয়ে আপনি এর কিছু মূল্য পেলেন না, তাহলে আপনার জন্য এটা ক্ষতিকারক হবে না? আপনি রাজনীতি বুঝেন না, আর রাজনীতি নিয়ে আপনি গন্ডগোল লাগাই দিয়েছেন। তো আমি আপনাদের সামনে এটাই বুঝাতে চাচ্ছি যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, সবকিছু। তো এই কারণে যারা বুঝেন না, মসজিদ থেকে বের করে দেন, এক করে দেন, এই যারা এই কাজগুলা করে তারা সবাই কিন্তু আল্লাহর কোরআনের অবমাননা করে। সকলেই তারা আল্লাহর আইনের বিরোধিতা করে, আল্লাহর আয়াতের বিরোধিতা করে, আল্লাহর কথার বিরোধিতা করে, রসুলের কর্মকাণ্ডের বিরোধিতা করে। তারা সবাই যারা আল্লাহর জমিনে আল্লাহর ইনসাফ কায়েম হোক, আল্লাহর আইনের জিনিসগুলা বিতরণ হোক, সুষ্ঠুভাবে বিতরণ হবে, খাওয়া যাবে না, আপনি জাকাতের টাকা 1 টাকাও খেতে পারবেন না, দানের টাকা 1 টাকাও খাইতে পারবেন না। যদি আপনি ইনসাফের মধ্যে বন্টন করতে গিয়ে যদি আপনি ওই ইনসাফের মধ্যে আপনি পড়ে যান, তাহলে আপনি খেতে পারবেন। আর ওই ইনসাফের মধ্যে যদি আপনি না পড়েন, তাহলে পাবেন না। ক্যাটাগরি থাকবে না মানুষের, যে একটা একবারে নিঃস্ব করি, এদের ক্যাটাগরিটা একটা আলাদা থাকবে। তারপরে উপরে এরাও নিঃস্ব, কিন্তু এদের একটু আছে, তারপরে ফিরে আছে, এই তো মধ্যম এক, এগুলা তো বলা আছে, এবং উপর লেভেল। তো এই কোয়ালিটি হিসাবে তা আপনি পাবেন। তো সেগুলো আপনি তো এইগুলাই তো রসুলের রাজনীতি। রাজনীতি ফির কি আলাদা কোনো কথা নাকি? তা আমরাও তো এগুলাই করতে চাই। তাহলে আমাদের না বুঝার কারণে এটা সমস্যা সৃষ্টি হয়েছে। কোরআনের রাজনীতি নেই। আরে কোরআনের রাজনীতি নেই, কোরআন বুঝলে তো আপনি বলবেন, আপনারা কি খালি মুখস্থ করেছেন, কোরআন বুঝবেন কি করে? ভাই মনে আপনারা রাখবেন, আমি প্রতিটা ভিডিওতে এই কথা বলে আইছি যে আপনারা কোরআন বুঝে না পড়ার কারণে এই সমস্যাটা হয়েছে। আর তাই আপনারা বলেন যে নামাজ রোজা ছাড়া কোরআনের মধ্যে কি আছে? আরে নামাজের মধ্যে খালি কোরআনের খালি নামাজ রোজার জন্যই তো আসে নাই, সব আইন কানুন আল্লাহ তা দিয়ে দিয়েছেন, সব বিধানগুলো কোরআনের মধ্যে আছে। তো এগুলো আপনি যদি খুঁজে না বের করেন, না দেখেন, তাহলে হবে ছেলেদেরকে সিলেবাস দেওয়া হয়েছে, সিলেবাসের থাকে যদি ছেলেরা না পড়ে, ওই 2-3টা পাতি খালি পড়ছে প্রথম কালে, আব্দুল্লাহ না জানে, তো এই যে পড়লো না, তার জন্য কি যারা পরীক্ষা নিবে তাদের দোষ না আপনার ছেলের দোষ? তাহলে আপনার ছেলের দোষ। তো ছেলের দোষ যদি হয়, তাহলে তার জন্য তো এই গোটা পরীক্ষার একটা তো আপনি বাতিল করতে পারেন না।
আপনার ছেলে চাকরি পেল না, তো তেমনি ভাবে আপনি কোরআনটাকে পুরাপুরি মানলেন না, আংশিক মানলেন, তা আপনি জান্নাতে যাওয়ার আপনার সুযোগ কোথায়? কোরআনের যদি কিছু অংশ মানলেন আর কিছু অংশ না মানলেন, তাহলে আপনি জান্নাতে যাবার চান কি জন্য? ছেলেটা তো পারলো না পাশ করতে, অল্প অল্প পড়ছে, কিছু প্রশ্নের জবাব দিতে, কিছু প্রশ্নের জবাব দিতে পারেনি, ফেল করলো। তা আপনি তো যদি কিয়ামতের ময়দানে আল্লাহ বলে যে তোমরা আমার আইনে কি বিচার করছো, আপনি তো কবেন যে আল্লাহ আমরা এগুলো তো জানি না, শুনি নাই। তাহলে কি হবে? এটা আল্লাহর দোষ না আমাদের দোষ? আমরাই তো মানিনি। এর জন্য কি আল্লাহর দোষ হবে? আল্লাহ তো বলেছে তোমরা স্পষ্ট বর্ণনা করো, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, তোমরা মানুষের সামনে স্পষ্টভাবে বর্ণনা করো। আমার এই কোরআনের কথাগুলো আপনারা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ভাই সবের জন্য করবেন, সবের জন্য, অন্যগুলাতে করে লাভ নেই। এটাতে সব আছে। আপনি কাবা শরীফের ছবিটা দিয়ে কথা ভাই লাইক করেন, নাহলে অন্ধ হবেন, কাবা হবেন কোরআন শরীফ দেখে। এটাতে ওইভাবে আল্লাহ কারো এক করেন। আল্লাহ কোরআন বুঝে পড়ে সেই কর্মকাণ্ড অস্বীকার করলে তার প্রতিক্রিয়া শুরু হয়। আমি কোরআন থেকে আমি লাইক দিলাম না, তাহলে আমার কোরআন নষ্ট হবে? আমি কি কোরআনকে অস্বীকার করি? তা আপনারা এগুলা কমেন্ট করেন নিয়ে ব্যস্ত কেন? তাহলে এখানে আপনার লাভ আছে, কোরআন বিক্রি করে খাওয়ার বুদ্ধি, কোরআনের কথা বলে ওখান থেকে টাকা ইনকাম করে খাওয়ার বুদ্ধি, ধান্দা।